হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন সেল বিল জেনারেট করে ফেলেছেন, সেটা হতে পারে ১০০টা বিলও হতে পারে, সেটা হতে পারে ২০টা বিলও হতে পারে। সেটা হয়তো ভুলবশত হয়তো ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গেছে। আপনার বিলিং ক্যালকুলেশন হচ্ছে 2 বাট ক্যালকুলেশন টাইপ চেঞ্জ হয়ে গেছে 9। একবার আমি ব্রিফ করে দিই বিলিং ক্যালকুলেশনটা কি বা বিলিং ক্যালকুলেশন 2 এবং 9 মানেটা কি। বিলিং ক্যালকুলেশন হচ্ছে যে আপনার ক্যালকুলেশন সফটওয়্যার অটোমেটিক্যালি নেয় রেট ইনটু কোয়ান্টিটি প্লাস ট্যাক্স, আবার রেট ইনটু কোয়ান্টিটি ইনক্লুডিং জিএসটি। এই দু ধরনের ক্যালকুলেশন থাকে। বাট আপনি যদি আপনার সফটওয়্যারে যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে আপনি বিলিং করেছেন এক্সক্লুসিভ বাট দেখাচ্ছে ইনক্লুসিভ, তাহলে কি করে সেই বিলগুলোকে আপনি কিভাবে এক্সক্লুসিভ থাকলে আপনি ইনক্লুসিভে কিভাবে চেঞ্জ করবেন অ্যাট এ টাইম, যতগুলো বিল থাকুক না কেন। আবার অ্যাট এ টাইম আপনার ইনক্লুসিভ থেকে আপনি কিভাবে এক্সক্লুসিভে আপনি কনভার্ট করবেন, ক্যালকুলেশনে কনভার্ট করবেন, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যারে কিন্তু ইউটিলাইজ এবং ইমপ্লিমেশনটা কিন্তু খুব ইজি ভাবে করতে পারবেন। তো ক্যালকুলেশন টাইপ কি? ক্যালকুলেশন টাইপ 2 হচ্ছে ট্যাক্স যোগ হবে, ক্যালকুলেশন টাইপ 9 হচ্ছে ট্যাক্স ইনক্লুডিং থাকবে। তো আপনারা আপনাদের সিস্টেমে যদি ভুলবশত যদি ক্যালকুলেশন টাইপ আপনার ইনক্লুসিভ করা থাকে, যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার হয়, তাহলে কিন্তু অবশ্যই ক্যালকুলেশন টাইপ 9 থাকে, অর্থাৎ ইনক্লুডিং বিলিং হয়। এবং আপনার যদি হোলসেল কাউন্টার থাকে, তাহলে অবশ্যই ট্যাক্স ক্যালকুলেশন কিন্তু আপনার এক্সক্লুডিং হয়। ভালো করে দেখে নেবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন কিভাবে বিলগুলো যদি এক্সক্লুডিং থাকে কিভাবে ইনক্লুডিং করবেন, বিলগুলো যদি ইনক্লুডিং থাকে কিভাবে এক্সক্লুডিং করবেন অ্যাট এ টাইম। সেটা হতে পারে 500টা বিল হতে পারে, সেটা 100টা বিল হতে পারে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সর্বপ্রথমে চলে যাব ট্রানজেকশন, সেল এবং মডিফাই বিল। এই যে মডিফাই বিলে যাচ্ছি, গিয়ে আমরা এখানে অল টাইম প্রেস করে সব বিলগুলো দেখে নিচ্ছি। তো আমাদের এখানে কতগুলো বিল আছে? 1 থেকে 9 পর্যন্ত বিল আছে। ঠিক আছে? তো 1 থেকে 9 পর্যন্ত বিলের মধ্যে ঠিক ওপরের যে বিল, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 5 পর্যন্ত যে বিলগুলো রয়েছে, তার টোটাল ক্যালকুলেশন টাইপ কিন্তু আমার 9 হয়ে রয়েছে। সেগুলো ভুল আছে। বাট টোটাল ওভারঅল সব বিলগুলো কিন্তু আমার ক্যালকুলেশন টাইপ কিন্তু চেঞ্জেস হবে। আমার ইনক্লুডিং হবে না। যেমন আমি দেখিয়ে দিচ্ছি একটা। 1 নাম্বার বিলটা কি আছে? দেখুন 40 টাকা রয়েছে। তাহলে এখানে F12 বাটন প্রেস করছি, 40 ইনটু 5 কত টাকা হচ্ছে? 200 টাকা। তাহলে বিলটা আপনার ইনক্লুডিং হলো। দেখুন জিএসটিটা ইনক্লুডিং দেখাচ্ছে 21 টাকা 42 পয়সা। ঠিক আছে? তাহলে যদি আমি এক্সক্লুডিং করি তাহলে কত হবে? 5 ইনটু 40 প্লাস আপনার 12% জিএসটি। তাহলে আপনার এই যে 224 টাকাটা হওয়ার কথা, সেখানে আপনার কি হচ্ছে? 200 টাকা হচ্ছে, অর্থাৎ ট্যাক্সটা কিন্তু ইনক্লুডিং হচ্ছে। তাহলে এটা ভুল আছে। এই যে ইনক্লুডিং বিলগুলোকে আমরা কিভাবে এক্সক্লুডিং এ কনভার্ট করব, ইনক্লুডিং জিএসটি ক্যালকুলেশনটাকে কিভাবে আমরা এক্সক্লুডিং এ করব, সেটাই কিন্তু এবার দেখাবো। আপনারা কিন্তু ভালো করে দেখবেন, কারণ আপনারা কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন। এই প্রবলেম থেকে কিন্তু সলিউশনের একটাই উপায়, সেটা হচ্ছে ভিডিওটা ভালো করে দেখবেন এবং কাউকে জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার সফটওয়্যার সলিউশন নিজেই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য চলে যেতে হবে কোথায়? রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবে মাল্টি এডিট। ঠিক একদম নিচে মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিলস। এখানে যাওয়ার পরে যে আপনার বিলটা কি বিল ছিল? সেল বিল ছিল, রিটেল বিল ছিল আর হোলসেল বিল ছিল। আপনাদের যদি মেডিসিন রিটেল বা আদার কোনো রিটেল কাউন্টারে যদি এই ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা থাকে, ঠিক সেম ভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আসলাম। রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ঠিক এইখানে চলে আসবো মাল্টি এডিটিং। মাল্টি এডিটিং থেকে চলে আসবো আমরা এখানে মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিলস। এখান থেকে আসার পরে এখানে স্পেস বার বাটন প্রেস করব, দেখিয়ে দেবে কিসে চেঞ্জ করতে চাইছেন ক্যালকুলেশনটা। সেল রিটার্নে চাইছেন ক্যালকুলেশন চেঞ্জ করতে, বা যদি আপনার রিটেল বিল থাকে এখানে রিটেল বলে অপশন শো করবে। আইদার রিটেল হতে পারে, আইদার সেল বিল হতে পারে। ঠিক আছে? সেল হচ্ছে আপনার হোলসেল বিল, রিটেল হচ্ছে রিটেল কাউন্টার বিল। তো আমরা যেহেতু হোলসেল কাউন্টার নিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা সেলটাকে সিলেক্ট করছি। যদি আপনার ওখানে রিটেল অপশন থাকে বা আপনার যদি রিটেল ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যদি প্রবলেম ফেস হয়, তাহলে আপনি রিটেল কিন্তু অপশনে আপনি ওখানে কিন্তু রিটেলটাই সিলেক্ট করবেন। জাস্ট আমরা এখানে ডেট দিয়ে দেবো, কোন ডেটের বিলটা আছে। আমরা জাস্ট 15 তারিখের বিলগুলো আমার ক্যালকুলেশন টাইপ আমার 9 আছে, সেটা আমরা চেঞ্জেস করব। ঠিক আছে?
দেন আমরা কি করছি একবার দেখিয়ে দিচ্ছি, একবার ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, মডিফাই বিলে যাব, গিয়ে জাস্ট আমরা 15 তারিখের বিলগুলো দেখছি। যে 15 তারিখের বিলগুলো আছে কিভাবে বুঝবো যে ক্যালকুলেশন আমার এখানে 9 করা আছে, জাস্ট আমি এর উপরে গিয়ে কি করব এন্টার করব, এই যে 9 করা আছে নিচের দিকে দেখুন এই যে ক্যালকুলেশন 9 করা আছে, আর আমরা নেক্সট বিলে যাচ্ছি দেখুন ক্যালকুলেশন 9 করা আছে, আবার নেক্সটে ক্লিক করছি দেখুন বিল নাম্বার 3 দেখাচ্ছে এবং ক্যালকুলেশন টাইপ 9 করা আছে, 4 নম্বর বিল দেখুন ক্যালকুলেশন টাইপ 9 করা আছে, ঠিক আছে। তো এইভাবে টোটাল 5টা বিল কিন্তু আপনার ক্যালকুলেশন কিন্তু 9 করা আছে অর্থাৎ ইনক্লুডিং করা আছে। তো আমরা কিভাবে সেটাকে এক্সক্লুডিং ক্যালকুলেশনে কনভার্ট করব, ঠিক আছে। তো তার জন্য আবার আমরা সেম ভাবে চলে যাব রিপোর্টসে, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবো মাল্টি এডিটিং এবং মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিলসে চলে যাব। গিয়ে আমরা এখানে যেহেতু সেল করেছি ডেট দিলাম 15 তারিখের ডেট, এটা অল থাকবে। দেন আমরা আর কিছু বসাচ্ছি না, চাইলে আপনারা সিলেক্টেড পার্টি ওয়াইজ আপনারা ক্যালকুলেশন টাইপ চেঞ্জ করতে পারেন, এরিয়া ওয়াইজ, কোম্পানি ওয়াইজ, যেরকম আপনাদের ফিল্টার করার দরকার আছে আপনারা ফিল্টার করে কিন্তু চেঞ্জেস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে পার্টিকুলার ডেটের বিলগুলোকে আমি চেঞ্জেস করছি। যদি আপনার মনে হচ্ছে পার্টিকুলার একটা পার্টির বিলগুলো সব ক্যালকুলেশন ভুল আসছে, তাহলে আপনি কিন্তু এখানে সিলেক্টেড পার্টিটাকে ইয়েস করবেন, ইয়েস করে এন্টার করে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে এখানে পার্টির নাম দেখাচ্ছে, সাপোজ আপনি ক্যাশের বিল, যেই ক্যাশটাকে সিলেক্ট করুন দেখুন ক্যাশের বিলগুলো কিন্তু এখানে শো করছে, জাস্ট এন্টার মারুন, দেখে নিন এটা কিন্তু ক্যালকুলেশন টাইপ 9 আছে। আপনি চাইলে ক্যাশের বিলগুলোকে অ্যাট এ টাইম চেঞ্জেস করতে পারেন, ঠিক আছে। বা ক্যাশের জায়গায় আপনার অন্য পার্টির নামও থাকতে পারে, যেহেতু অন্য কোনো পার্টির নাম একটা থেকে দুটো আছে, জাস্ট ক্যাশেই ক্যালকুলেশন টাইপ 9 এর বিলগুলো করা হয়েছিল, তাই ক্যাশটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা আবার আগের জায়গায় চলে এসেছি, 15 তারিখে আছে, আমরা কোনো পার্টি সিলেক্ট করছি না, জাস্ট আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। করে দেখুন বিলগুলো শো করছে। এই পুরো বিলগুলোকে যেহেতু আমরা ক্যালকুলেশনটা চেঞ্জ করব, তার জন্য কি করব, সিলেক্ট করার জন্য সব বিলগুলোকে স্টার বাটনটা প্রেস করব। কিবোর্ড থেকে স্টার বাটন প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে, অবলিক সাইনটা প্রেস করলে আনসিলেক্ট হয়ে যাবে, একটা একটা করে যদি সিলেক্ট করি প্লাস 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 প্লাস, ঠিক আছে। আর যদি আনসিলেক্ট করি কি করব, মাইনাস 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 মাইনাস, অর্থাৎ বিয়োগ সাইনটা প্রেস করতে। তো যদি আমি সব বিলগুলোই চাইছি ট্রান্সফার করতে, সেহেতু কি করব আমরা, জাস্ট কিবোর্ড থেকে প্লাস স্টার বাটনটা প্রেস করব, স্টার বাটন প্রেস করে আমরা কিবোর্ড থেকে কি করব, জাস্ট F6 বাটনটা প্রেস করব। জাস্ট F6 বাটনটা যে প্রেস করছি একদম নিচের দিকে দেখুন চেঞ্জ ক্যালকুলেশন টাইপ, চেঞ্জ ক্যালকুলেশন টাইপটা যেটা রয়েছে এর উপরে গিয়ে জাস্ট আমরা এন্টার করব। আমার কি আছে ক্যালকুলেশন টাইপ 9 ছিল, আমি সেটাকে 2 করব। তো আমি এখান থেকে এই যে 9 এখানে ক্যালকুলেশন টাইপ আছে, আমরা কি করব এটাকে আমরা 2 এ কনভার্ট করব, অর্থাৎ যেন বিলে ট্যাক্স যোগ হয়। এই 2 টাকে সিলেক্ট করছি, করে এখানে শিওর করছি, SURE শিওর। দেখুন যতগুলো বিল আছে অটোমেটিক্যালি কিন্তু সব ট্যাক্স কিন্তু যোগ হয়ে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। 15 তারিখের বিলগুলো কিন্তু সব ট্যাক্স যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখব কিভাবে এবার, তার জন্য ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, সেল মডিফাইতে যাব। মডিফাই থেকে জাস্ট আমরা এখানে 15/2 আর কিচ্ছু লিখবো না। দেখুন এতগুলো বিল চলে এসেছে, এন্টার করব। এবার দেখুন এই যে এসছে 224 টাকা, F12 5 × 40 প্লাস 12% জিএসটি এসছে 224 টাকা। আর এদিকে দেখুন আপনার ক্যালকুলেশনটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে, জাস্ট এন্টার করব। এন্টার করে আমরা এখানে কি করব, আইদার আমরা এখানে যদি ভিউ করি, ভিউ করলেও কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখুন এখানে কিন্তু ক্যালকুলেশন টাইপ 2 করা আছে, এই যে 2 করা আছে, ক্যালকুলেশন টাইপটা কিন্তু 2 করা আছে, ঠিক আছে। 2 মানে হচ্ছে যোগ হবে ট্যাক্সটা, 9 মানে হচ্ছে ইনক্লুডিং থাকবে। স্কেপ করলাম, পরের বিলটাও যদি আমরা ক্লিক করি বা ডাইরেক্ট আমরা যদি মডিফাই না করে ডাইরেক্ট কিবোর্ড থেকে ইনসার্ট বাটন যদি প্রেস করি, দেখুন নিচে কিন্তু বাঁদিকের কোণায় কিন্তু এই যে ক্যালকুলেশন টাইপ কিন্তু 2 দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে যে ধরুন ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি, মডিফাই বিলে গিয়ে ধরুন আপনার 22 তারিখের বিলগুলো কি আছে, 22 তারিখের বিলগুলো আমরা যদি এখানে মডিফাইতে ক্লিক করি, ক্লিক করলে জাস্ট আমরা দেখতে পাবো কতগুলো আইটেম আছে, দুটো আইটেম, দেখুন ক্যালকুলেশন টাইপ 2 আছে। অর্থাৎ 22 তারিখের বিলগুলোকে কিভাবে আমরা ইনক্লুডিং এ ট্রান্সফার করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা একবার এক্সক্লুডিং করলাম, এবার আমরা ইনক্লুডিং করব। সেম ভাবে আমরা চলে যাব রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি এডিটিং, চলে আসবো মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিলস, জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করব 22 তারিখ। সেম ভাবে আমরা সেল রিটেল হলে রিটেল করে দিতে পারি, 22/2 দিয়ে এন্টার করলাম, কোনো কিছু আমরা করলাম না, চেঞ্জেস ফিল্টার কিছু করলাম না, অ্যাকসেপ্ট করলাম। দেখুন 22 এর বিলগুলো শো করছে, স্টার বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেব, দেন F6 বাটন প্রেস করব, চেঞ্জ ক্যালকুলেশন টাইপে আসবো, এসে এখানে 9 করে দেব, দিয়ে আমরা জাস্ট SURE শিওর লিখে দেব। দেখুন যতগুলো বিল আছে লাল হয়ে যাচ্ছে, তার কারণ ইনক্লুডিং হয়ে যাচ্ছে, জিএসটি ইনক্লুডিং হয়ে ক্যালকুলেশনে বেরিয়ে আসছে। দেখুন সব কিন্তু প্রপার ভাবে হয়ে গেল। দেখে নেবো একবার ট্রানজ্যাকশন, সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে
এই যে 22 তারিখের বিলটা যেটা রয়েছে দেখুন 350 টাকা আসছে, তার মানে F12 40 ইন্টু 5 200 টাকা আসছে। আর এটা এই দেখুন 200 টাকা ডান দিকে দেখাচ্ছে, আর এটা 30 ইন্টু 5 150 টাকা দেখাচ্ছে। তাহলে 150 প্লাস হচ্ছে কত হচ্ছে 350 টাকা। দেখুন এখানে 350 দেখিয়ে দিচ্ছে, তাহলে এটা ইনক্লুডিং হয়ে গেল। ঠিক আছে, নেক্সট বিলে দেখুন এটাও ইনক্লুডিং হয়ে গেল, যে ক্যালকুলেশন টাইপ 9 আছে এটাও ইনক্লুডিং হয়ে গেল। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের সফটওয়্যারে এই ধরনের প্রবলেম ফেস হয়ে থাকে যে আপনারা বিলিং করছেন বাট বিলটা ক্যালকুলেশনটা কিন্তু আপনি যেরকম ক্যালকুলেশন চাইছেন সেরকম ক্যালকুলেশন পড়ছে না, অর্থাৎ বিলে আপনি চাইছেন ক্যালকুলেশন টাইপ 2 হোক, অর্থাৎ ট্যাক্সটা যেন যোগ হয়, সেখানে কিন্তু ট্যাক্সটা যোগ হচ্ছে না, ট্যাক্সটা ইনক্লুডিং হয়ে থাকছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারবেন, বা কমেন্টের মাধ্যমে জানান যে আমাদের ভিডিও কেমন হয়েছে, আদৌ কি আপনাদের উপকারে আসছে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।